ঐতিহ্যবাহী হাতি, ঘোড়া, মাছের সদৃশ মিষ্টান্ন এখন দেখাই যায় না। অথচ এই মিষ্টির জন্য একসময় শিশু কিশোরদের জিভে জল চলে আসতো। বাবার কাছে বায়না ধরে কিনতে হতো এসব মিষ্টি। এখনও এই মিষ্টান্ন তৈরি করেন অনেক কারিগর, আর এসব মিষ্টি তৈরিতে রয়েছে নানা ধরনের কৌশল। কাঠ কয়লার আগুনে ফুটন্ত পানিতে ঢালা হচ্ছে চিনি। চিনির শিরা ঘন হয়ে জেলির আকার ধারণ করলে সেটা বিভিন্ন ছাঁচের মাধ্যমে হাতি, ঘোড়া, মাছ, মুরগির আকার ধারণ করছে। বিভিন্ন পশু পাখির সদৃশ মিষ্টান্ন শিশুদের কাছে আকর্ষণীয় ও লোভনীয়। এই চিন্তা থেকে ৩০ বছর আগে রঞ্জিত চন্দ্র দাস নামের একজন কারিগর বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়নে হরিপুর কারিগর পাড়ায় শুরু করেন এই ধরনের মিষ্টি খাবার তৈরির ব্যবসা। পরবর্তীতে রঞ্জিতের আত্মীয় স্বজন মিলে ১৬ জন অংশীদার অর্থলগ্নি করে ব্যবসা পরিচালনা করতে থাকেন। তারা প্রত্যেকে নিজেরাই কারিগর, আবার নিজেরাই প্রতিষ্ঠানের মালিক। আমরা ১৬ জনে যৌথ ব্যবসা করি। আমরা ভাই ভাইস্তে বড় ভাই মিলে ১৬ জন সমান অংশীদার। আমরা সবাই এককভাবেই ব্যবসা করি, আমাদের ভিতর কোনো ক্যাসাল নাই। ১৬ জনের মধ্যে কেউ চিনি জাল দেওয়ার কাজ করেন, কেউ গরম শিরা দিয়ে কাঠের ফ্রেমে হাতি, ঘোড়া, মাছ ও রকমারি ফুলের আকৃতির ছাঁচ তৈরি করেন। আবার কয়েকজন ব্যস্ত থাকেন কদমা তৈরির কাজে। আবার কারো দায়িত্বে থাকে খাগড়াই বানানোর। দীর্ঘ কয়েক বছর হলে এই ব্যবসাটা ধরছি। আমরা ১৬ জনের ব্যবসা করি। মানে বড় ভাই আছে, চাচা আছে, ভাইস্তা আছে, এদেরকে নিয়েই আমাদের এই ব্যবসাটা গড়ে তোলা। বছরের আশ্বিন থেকে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত সকাল ৭টা থেকে রাত ১০টা এসব কারখানায় চলে মিষ্টি উৎপাদনের কর্মযজ্ঞ। বগুড়া সহ আশেপাশের জেলাগুলোতে এই মিষ্টির ব্যাপক চাহিদা রয়েছে বলে জানান এক কারিগর। ১৯৯৫ সাল থেকে এই ব্যবসা করি। এখন আমাদের এই মাল বগুড়া বাদে জেলার অন্য অন্য জেলাতে যায়। এই পাবনা, সিরাজগঞ্জ, গাইবান্ধা, জয়পুরহাটেও যায় কিছু কিছু মাল। খুচরা এবং পাইকারি বিক্রি হয় এসব মিষ্টান্ন। আর বিভিন্ন জায়গায় মেলা হলেই মিষ্টির এই পসরা নিয়ে নিজেরাই ছুটে যান সেখানে। পহেলা বৈশাখ সহ উৎসব পার্বণ আর বিভিন্ন ঐতিহ্যবাহী মেলা, ওরস ও ওয়াজ মাহফিলে এই মিষ্টির চাহিদা বেশি থাকে বলে জানান কারিগররা। না, আমরা পাইকারিও বিক্রি করি এবং বগুড়া জেলায় যত মেলা হয়, পুজোর মেলা, দুর্গাপূজার মেলার ভিতর প্রচুর মাল যায়। তারপরে এই গাবতলিতে একটা মেলা হয়, মাছের মেলা, পুরাদয়ের মেলা, ওই মেলাতে প্রচুর বিক্রি হয়। তারপরে এই আক্কেলপুর থানার ভেতর এই গোপীনাথপুর দোলের মেলা, ওখানেও প্রচুর বিক্রি হয়। যে ছাঁচ দিয়ে হাতি, ঘোড়া, মাছ, মুরগি সদৃশ মিষ্টি তৈরি করা হয় তা যেন তেন মানের কাঠ দিয়ে হয় না। এই ছাঁচ তৈরির কাঠ সংগ্রহ করা হয় জামালপুর থেকে। এই ছাঁচ তৈরি করতে গেলে একটা কাঠের প্রয়োজন হয়। এই কাঠটা আমরা ময়মনসিংহের জামালপুর থেকে নিয়ে আসি। কাঠ দিয়ে হাতি, ঘোড়া, ফুল, মাছ, বিভিন্ন ধরনের খেলনা জাতীয় দ্রব্য। হাতি, ঘোড়া, ফুলসহ বিভিন্ন আকৃতির মিষ্টি খাবারের চাহিদা থাকলেও চিনির দাম বৃদ্ধি পাওয়ায় লাভের পরিমাণ দিন দিন কমে আসছে বলে আক্ষেপ করেন ব্যবসায়ীরা। আমাদের মোটামুটি চলে, ইনকাম তো আর বেশি নয়। তার কারণ মালের দাম অনেক সময় ওঠানামা করে, যার জন্য অনেক ক্ষেত্রে লাভ কম হয়, আবার একটু চলার মতো আর কি। ইনকাম চলে আর কি। এক মুঠো ভাত বউ ছোল নিয়ে খাওয়া হয়, এটাই শান্তি। মিষ্টান্ন জাতীয় এই খাবারগুলো বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়নে হরিপুর কারিগর পাড়ায় বানানো হয়। বগুড়ার গ্রাম কিংবা শহর যে কোনো স্থানে বসা মেলাতে গেলেই চোখে পড়ে চিনি দিয়ে বানানো হাতি, ঘোড়া, ফুলসহ বিভিন্ন আকৃতির মিষ্টি খাবার। এছাড়া রসুনের মতো দেখতে সাদা ডোরাকাটা কদমাও বানান এসব মিষ্টি কারিগররা। আমি দীর্ঘ ১৫ বছর যাবৎ এই কাজের সাথে জড়িত। আমরা এখানে ছাঁচ, কদমা, খাগড়াই, বাতাসা, নিমকি সহ বিভিন্ন প্রকার জিনিস তৈরি করি।